কয়েকদিন ধরে ওয়েদারটা এরকম যে এক কাপ চায়ের সাথে পাকোড়া, পেঁয়াজু, মুড়ি বানানো খেতে খুবই ভালো লাগবে। সাথে যদি থাকে একটি গল্পের বই বা কবিতার বই। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমার টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমার কী কী থাকছে। বই শুধু আমি বুক সেলফে রাখি না, আমার ঘরে বিভিন্ন স্থানে ডেকোরেশন পিসের পাশাপাশি বইও ব্যবহার করেছি, তো ভালোই লাগে দেখতে। তো আজ ভাবলাম আমি আপনাদের সাথে আমার আইডিয়াটা একটু শেয়ার করি। তো আমার এই আইডিয়া আপনাদের ভালো লাগতেও পারে, আমার মতো করে যে আপনাদের সাজাতে হবে বা এমনটি হতে হবে তা কিন্তু নয়। আপনারা আপনাদের মতো করে ঘর সাজানোর জন্য বই ব্যবহার করতে পারেন। তো দেখুন আমার আইডিয়াটা, থাকুন আমার সাথে। আমরা যারা বই পড়তে ভালোবাসি, হয়তো বইয়ের কালেকশনগুলো একটা সময় এত হয়ে যায় যে বুক সেলফে রেখেও দেখা যাচ্ছে যে বইগুলো কোথায় রাখবো আমরা চিন্তা করি। তো হয়তো দেখা যাবে যে এখানে সেখানে রেখে দিই, তো অযত্নে হয়তো পড়ে থাকে। তো সেই বইগুলোকে আমি এভাবে ডেকোরেশন করে রাখছি, এতে করে আমার দেখতে বাসাটাও সুন্দর লাগছে, আমার বইগুলো যত্নে থাকছে, আর মাঝে মধ্যে এখান থেকে নিয়ে আমি বইগুলো পড়তে পারছি। এটা হচ্ছে আমার বেডরুমের একটা অংশ, আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি বই রেখেছি। এরকম করে কয়েকটা জায়গাতে আমি বই দিয়ে ডেকোরেশন করেছি, সাথে শোপিস থাকছে। তো এরকম অনেকেই হয়তো অনেকের বাসায় ওয়ালে শোপিস দিয়ে সাজিয়ে থাকেন, ওয়ালে ডেকোরেশন করতে পারেন। তো আমি আমার এই বইগুলোকেও এই ওয়াল হ্যাঙ্গিং এই র্যাকটার উপরে কিভাবে আমি সাজাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে একটু দেখতেও ভালো লাগছে, আমার বইগুলো কাজে লাগছে, এখানে রেখে আমি সুন্দর করে সাজাতে পারছি, আর দেখতে একটু অন্যরকম লাগছে। উপরে যে ছবিটা সেটা হচ্ছে আমার মেয়ের আঁকা। তো এরকম পাশাপাশি আমি দুইটা ওয়াল হ্যাঙ্গিং টানিয়েছি। তো এই ডিভাইসগুলো আপনারা অনলাইন থেকে আমি কিনেছি, আপনাদের যদি কোনো দরকার হয় তাহলে আমি পরে আপনাদের এইটা পেজটা সম্পর্কে আপনাদের জানাবো। এটা হচ্ছে আমার বেডরুমের দক্ষিণের দেয়াল। তো এখানে আমি একটা কাঠের স্ট্রাকচার লাগিয়েছি। তো এই স্ট্রাকচারটা আমি অনলাইন থেকে কিনেছি। তো ডেকোরেশন করার জন্য দেখুন অন্যান্য ডেকোরেশনের পিসের সাথেও আমি বইও ব্যবহার করেছি সাজানোর জন্য। তো এখানে একটা অন্যরকম লুক আসছে। আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সবাইকেই সাজানোর ক্ষেত্রে। তো আমরা যখন যে জিনিসটা রাখবো একটা থিম ব্যবহার করবো, অবশ্যই কোন কালার হবে সেই থিম অনুযায়ী। আর যে কোনো জিনিস তিনটে রাখতে হবে, এই তিনটা সেট। আমি একটা মাছ রেখেছি, একটা হয়তো রিয়েল গাছ, আর দুটা ছোট একটা ক্যান্ডেল স্ট্যান্ড। তো এরকম তিনটা করে রাখবেন বা পাঁচটা করে রাখা যেতে পারে, চারটা ভাল লাগবে না পাশাপাশি। আর একটু উঁচু নিচু করে জিনিসগুলো রাখলে, মানে একটা একটু ছোট একটা একটু বড়, এই টাইপের কিছু রাখলে জিনিসটা দেখতে আরও ভালো লাগে। এই জায়গাটা হচ্ছে রুমের একটা অ্যাঙ্গেল, একটা কর্নার, গ্লাস দিয়ে আলো বাতাসের ব্যবস্থা করেছে ওরা। তো এখানে অনেকেই আলমারি টাইপের করেছে, তো আমি সেটা না করে এটা ওপেন রেখেছি। আর এখানে কিছু রিয়েল গাছ দিয়েছি। আর আমার আগের অনেক ম্যাগাজিনগুলো ছিল, এগুলো হচ্ছে সমস্ত ম্যাগাজিন হচ্ছে ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট। আর একটা বুক সেলফ রেখেছি, সেই বুক সেলফে কিছু বই রেখেছি। আর আমার সেই ম্যাগাজিনগুলো আমি অন্য জায়গায় না রেখে আমার হাতের কাছে এখানে রেখে তো উপরে কিছু ডেকোরেশন পিস দিয়ে সাজাচ্ছি। তো পুরোটা গ্রিলে আমি ছোট ছোট গাছ দিয়ে সাজিয়েছি, সাথে বইও আছে, কিছু ক্যান্ডেল আছে। তো রাতে যখন অনেক সময় হয়তো এখানে, হ্যাঁ এটা রাতের ভিউ, এখানে বসে থাকি, নিচে আমাদের নিচের রাস্তা দেখা যায়, লোকজন আসা যাওয়া করে, অনেকটা সময় সেটাও দেখি। আবার হয়তো বসে বসে একটা বই নিয়ে পড়লাম, এক কাপ চা খেলাম। তো এটা হচ্ছে আমার একটা কোজি কর্নারের মতো। তো কেমন লাগলো আপনাদের? তো রাতের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি।
আর বরাবরের মতো আপনারা তো জানেন ক্যান্ডেলও আমার খুব পছন্দের একটা জিনিস, অন্যান্য শোপিসের পাশাপাশি। তো ম্যাগাজিনগুলো আমি এভাবে রেখেছি এখানে। এটা হচ্ছে দিনের ভিউ। তো পুরোটা আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সিন্দুকটা টিভির উপরে। আর চলে এসেছি আমার ছেলের রুমে। ওর রুমে একটা ওয়ার্ড্রোব রেখেছি, সেখানে আমি এই বইগুলো দিয়ে ডেকোরেশন করছি, ছোট ছোট শোপিস দিয়ে। তো এই জায়গাটাতে আমি শোপিস এখন রেখেছি, হয়তো একটা সময় আমি দেখা যাবে শোপিসগুলো চেঞ্জ করে আমি কোনো রিয়েল গাছ রাখছি, ছোট একটা গাছ রাখবো। তো এভাবেই আমি মাঝে মধ্যে একটু চেঞ্জ করে রাখি এদিক সেদিক করে। তো এতে করে নতুন লুক আসে, বাসাটা দেখতেও ভালো লাগে, নতুনত্ব লাগে। তো কেমন লাগছে বন্ধুরা আপনাদের কাছে? আর বইগুলোর কালার কম্বিনেশন যদি আপনারা শোপিসের সাথে সাথে বইয়ের উপরের পেজের কালারটা রাখেন কম্বিনেশন করে, তাহলে খুবই সুন্দর হয়। তো আমার যতটুকু পেরেছি আমি রাখার চেষ্টা করেছি। এখানে ব্লু ডেকোরেশন পিস দিয়েছি একটা শোপিস, সেই সাথে ব্লু কভারের বইগুলো আমি ব্যবহার করেছি। যখন যে থিমটা আপনারা ব্যবহার করবেন সেই থিম অনুযায়ী বইয়ের কভারগুলো হলে ভালো হয়। আর এটা হচ্ছে আমার ছেলের রুমের বুক সেলফ। তো আমার ছেলে মেয়ে দুজনেরই খুবই শখ, ওরা ওদের হবি হচ্ছে বই পড়া। ওরা নিজেদের টাকা জমাতো, নিজেরাই টাকা জমিয়ে নিজেরাই বই কিনতো, প্রচুর বই কিনেছে। এটা হচ্ছে আমার ছেলের ছোটোবেলার আর ওর দাদুর ছবি। তো এই ছবিটা মগে করে আমি করে রেখেছিলাম স্মৃতি হিসেবে। দাদু তো এখন নেই, তো ছবিটা রয়ে গেছে। এখানে একটা ক্যাকটাস সাথে দিয়েছি ফুল। তো আমার ছেলেরও অনেক বইয়ের কালেকশন আছে। ও চায়নায় গিয়েছে, একসময় এই বইগুলো নিয়ে যাবে সে বলেছে আবার আসলে। তোর বইগুলো যত্ন করে রাখতে হচ্ছে আমাকে। এই বইগুলো অনলাইনে অর্ডার করে করেও আনিয়েছে নানা জায়গা থেকে, বাইরে থেকেও, আমাদের দেশের বাইরে থেকে অনেক বই আছে ও এনেছে পড়ার জন্য। তো আমার ছেলে মেয়ে দুটোই খুব বই পছন্দ করে। তো আমিও একটা সময় খুব বই পড়তাম, তো এখন ওরকম হয় না। তারপরেও এখন যেহেতু এই লকডাউনে বাসায় বসে আছি, তো দেখা যায় যে বইগুলো পড়িনি, মাঝে মধ্যে ওগুলো নিয়ে বসি। আবার পুরানো সেই আগের যে গল্প বইগুলো ভালো লাগে সেগুলো হয়তো অনেক সময় নিয়ে বসি। তো এখন সময় পাচ্ছি বই পড়ার। আর বই থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। শুধু টিভি দেখে আমরা টিভি দেখে যে অনেক কিছু শিখবো তা না, ইউটিউবে থেকে অনেক কিছু শিখবো তা না, কিন্তু বই পড়েও আপনারা অনেক কিছুই বাচ্চারা শিখতে পারে, দেন আমরাও শিখতে পারি। আমাদের শেখার তো কোনো শেষ নেই। তো ছেলের রুমের সেলফটাকে আমি এভাবে সাজিয়েছি ওই বইগুলো দিয়ে। এখানে অনেক দিনের পুরনো কিছু বই আছে, নতুন বই আছে, সাথে নিচে একটা ফ্লোর এরকম ব্যবস্থা করেছি, গদি দিয়েছি। তো এখানে যখন যার ইচ্ছা হয় বসে বই পড়লো। আর এটা হচ্ছে ওর খাটের উপর একটা শেলফ, সেখানেও কিছু বই দিয়ে ডেকোরেশন করেছি। এখানে আমারও কিছু বই আছে, বাংলা যে গল্পের বইগুলো। তো ওরা তো বেশিরভাগ ইংলিশ বইগুলো পড়ে। আর প্রতি বছরই আমি চেষ্টা করি আমার বাচ্চাদের বই মেলায় ঘুরিয়ে নিয়ে আসতে, আর কিছু না কিছু বই কিনি আমরা সবসময়। এখানে একটা শেলফ আছে, সেই শেলফে কিছু বই রেখেছি। এখানে হচ্ছে সেই থ্রিলার কিছু বইগুলো, অনেক আগের মাসুদ রানা গল্পের বইগুলো আমার ছেলে পড়তে খুব পছন্দ করতো, আমিও পছন্দ করতাম। তো এখানে অনেক কালেকশন আছে মাসুদ রানার। আর কিশোর থ্রিলারের কিছু বইও আছে। এটা হচ্ছে ছেলের রুম, তো রুমটাকে এভাবে রেখেছি। ছেলের ছোটোবেলার ছবি, ও যখন নার্সারিতে প্লে গ্রুপে পড়তো, ও ফার্স্ট হয়েছিল, মেডেলও পেয়েছে। সেই মেডেলই ওর প্রথমে একটা ছবি তোলা। তো এখানে ঢুকতেই আমার যে আমি জুতার স্ট্যান্ডটা রেখেছি, সেই জুতার স্ট্যান্ডের উপরেও আমি
কিভাবে বই দিয়ে ডেকোরেশন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, অন্যান্য শোপিসের সাথে সাথে বইও থাকছে কিছু। আর বাসাটাকে যদি মাঝে মধ্যে এরকম একটু মেকওভার করেন, দেখা যায় যে অনেক কিছু ক্লিন হয় নতুন করে। আবার এই যে আমি ঘোরাচ্ছি, এখান থেকে এখানকার জিনিসটা আরেক জায়গায় নিচ্ছে, সেতে করে মোছা মানে ক্লিন করা হচ্ছে, ডাস্টিংটা করা হচ্ছে, পরিষ্কারও হচ্ছে জায়গাটা। আর এইটা হচ্ছে আমার ডাইনিংয়ের, এখানে একটা ওয়াল ক্যাবিনেট দিয়েছি, তো সেটার উপরে আমি এই বই দিয়ে ডেকোরেশন করেছি। এখানেও এই ওয়াল শেলফটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা হচ্ছে আমার মেয়ের রুম। তো ওরও খুবই পছন্দের মানে বিষয় হচ্ছে মানে বই পড়া। আর ও নিজের টাকা জমিয়ে নিজের বই নিজেই কেনে, আর ওর রুমটাকে ও নিজেই ডেকোরেট করেছে। আমার মেয়ের রুমটাকে আমার কিছু করতে হয় না, ওর রুমটাও নিজেই যা যা করার মেকওভার করে, নতুন করে ডেকোরেশন করে। এখানে একটা শেলফ করে নিয়েছি, এটা আমি বাসায় কার্পেন্টার ডেকে করেছিলাম। এটা আমার আগের বাসায়ও ছিল, আপনারা হয়তো দেখেছেন অনেক ভিডিওতে। তো এটা এসে এইবার নতুন বাসায় এভাবে সেট করেছে। এটা হচ্ছে মেয়ের বেডের পাশে যে শেলফ একটা, সেটাতে ও নিজে এটা মেকওভার করেছে এই জায়গাটাকে। তো কেমন লাগলো আমার বই নিয়ে আজকের এই ভিডিওটা? তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার পুরনো বন্ধুদের শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।